কল্পনা করুন, এমন একজন মানুষ যে একাই হত্যা করেছে ১০০ জন, এমন এক পাপী যার নাম শুনলেই মানুষ কাঁপত, কিন্তু শেষ মুহূর্তে সে যা করেছে তা ইতিহাস বদলে দিয়েছে। গল্পে ঢোকার আগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন বাস্তব হাদিস ভিত্তিক গল্প আমরা আপনাদের জন্য নিয়মিতই নিয়ে আসি। অন্ধকার রাত, মরুভূমির ভেতর দিয়ে এক মানুষ এগিয়ে যাচ্ছে। তার চেহারা ভয়ঙ্কর, চোখে রক্তের ছাপ। মানুষ তাকে ডাকত মৃত্যুর দূত। সে একাই হত্যা করেছে ৯৯ জন মানুষ। কিন্তু একদিন তার বুকের ভেতর এক অদ্ভুত আগুন জ্বলে উঠল। আমি কি ফিরে যেতে পারি আল্লাহর কাছে? এই প্রশ্নই তাকে বদলে দিতে শুরু করল। অবশেষে সে এক সন্ন্যাসীর কাছে গেল। রাত, মোমের আলো, নিস্তব্ধ পরিবেশ। খুনি বলল, আমি ৯৯ জনকে হত্যা করেছি, আমার কি ক্ষমা পাওয়ার সুযোগ আছে? সন্ন্যাসী কেঁপে উঠে বলল, না, তোমাকে ক্ষমা করা সম্ভব নয়। তারই ভুল উত্তরের কারণে খুনি রেগে গিয়ে তাকেও হত্যা করল এবং সংখ্যা দাঁড়ালো ১০০। পরের দিন সে এক প্রকৃত আলেমের কাছে গেল। আলেমের চোখে দয়া, জ্ঞান, শান্তি। খুনি ভাঙা গলায় বলল, আমি ১০০ জন মানুষ হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আলেম বললেন, হ্যাঁ, অবশ্যই করবে। আল্লাহর রহমত তোমার পাপের থেকেও বড়। কিন্তু তোমাকে এখান থেকে বেরিয়ে সৎ মানুষের এলাকায় যেতে হবে, সেখানে নতুন জীবন শুরু করো। এই উত্তর খুনির হৃদয় কাঁপিয়ে দিল। সে প্রথমবার অনুভব করল আল্লাহর কাছে ফিরে যাওয়ার দরজা সব সময় খোলা। খুনি রওনা দিল নতুন গ্রামে। সূর্য জ্বলছে, দূর পথ, তৃষ্ণা, ক্লান্তি। কিন্তু সে হাঁটতে থাকল। হঠাৎ মাঝপথে সে পড়ে গেল। সংসারের সব শব্দ স্তব্ধ হয়ে গেল তার চারপাশে। শ্বাস ধীরে ধীরে থেমে এলো। চোখ বুজে সে বলল, হে আল্লাহ, আমি আপনার দিকে আসছি। এবং সে মারা গেল। আকাশ খুলে গেল। ২ দল ফেরেশতা নেমে এলো। একদল জাহান্নামের দাবি করল, অন্য দল জান্নাতের। তারা তর্ক শুরু করল। অবশেষে আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, ২ গ্রামের দূরত্ব মাপো। যে গ্রামের কাছে সে বেশি, সে দলের কাছে তাকে দাও। ফেরেশতারা মাপতে শুরু করল। চারিদিক নিঃশব্দ। শেষে দেখা গেল খুনি নেক মানুষের গ্রামের কাছেই ছিল বেশি। যদিও সে মাত্র কয়েক কদমই হেঁটেছিল, কিন্তু সেই কয়েক কদমই তার ক্ষমার জন্য যথেষ্ট ছিল। ফেরেশতারা বলল, এ মানুষটি সত্যিকারের তওবা করেছিল এবং তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো। যত বড় পাপী হও, আল্লাহর রহমত তার চেয়ে বড়। তওবা সত্যিকার হলে আল্লাহ ক্ষমা করেন। ভালো মানুষের সঙ্গ জীবন বদলে দেয়। সঠিক পথে এক কদম এগোনো আল্লাহর কাছে মূল্যবান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান। আমিন।